আজ আমি আপনাদের শ্যামবাজার নামকরণের ইতিহাসের গল্প শোনাব। যদিও গল্প নয়, সত্য ঘটনা। শুনতে থাকুন। শ্যামবাজার কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি অঞ্চল। শ্যামবাজার অঞ্চলটি কলকাতা পুলিশের শ্যামপুকুর থানার অন্তর্গত। শ্যামবাজার ও তার পার্শ্ববর্তী অঞ্চল তথা বাঙালি অভিজাত পল্লী বাগবাজার অতীতে সুতানুটি গ্রামের একটি অংশ ছিল। নামকরণ কিভাবে হলো? বর্তমান শ্যামবাজার অঞ্চলে অতীতে একটি বিখ্যাত বাজার ছিল। জন জেফানিয়া হলওয়েল এই বাজারটিকে চার্লস বাজার নামে অভিহিত করেন। শোভারাম বসাক তার গৃহদেবতা শ্যামরায়ের অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম অনুসারে এই অঞ্চলের বর্তমান নামকরণটি করেন। উল্লেখ্য, শেঠ ও বসাক পরিবারগুলি ছিল সুতানুটির আদি বাসিন্দা এবং শোভারাম বসাক ছিলেন অষ্টাদশ শতাব্দীর কলকাতার এক বিশিষ্ট বাঙালি ধনী ব্যবসায়ী। এবার আসি পাঁচমাথার মোড়। সেকালের সুতানুটি অঞ্চলে কোনো বড় রাস্তা ছিল না। কেবলমাত্র হালিশহর থেকে বরিশা পর্যন্ত প্রসারিত একটি তীর্থযাত্রাপথ ছিল। এই পথেরই একটি অংশে পরবর্তীকালে চিতপুর রোড, অধুনা রবীন্দ্র সরণি নির্মিত হয়। চিতপুর রোড শ্যামবাজারের পার্শ্ববর্তী বাগবাজার এবং চিতপুর অঞ্চলের ওপর দিয়ে প্রসারিত ছিল। ঊনবিংশ শতাব্দীতে রাস্তাঘাট নির্মাণ শুরু হওয়ার পর থেকেই শ্যামবাজার অঞ্চলের সমৃদ্ধি ঘটতে শুরু করে। লটারি কমিশন 1817 ও পরবর্তীকালে লটারি কমিটি 1836 সালে পুরনো কলকাতার দেশীয় অধ্যুষিত অঞ্চলগুলির রাস্তাঘাট নির্মাণের দায়িত্ব পায়। চৌরঙ্গী চিতপুর রাস্তাটির সমান্তরালে কলকাতার উত্তর থেকে দক্ষিণে প্রসারিত প্রধান রাস্তাটি এই সময় নির্মিত হয়। 1742 সালে মারাঠা দস্যুদের সম্ভাব্য কলকাতা আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে 3 মাইল দীর্ঘ মারাঠা খাত খনন করা হয়, কিন্তু মারাঠারা কলকাতা আক্রমণ করেনি। 1799 সালে এই খাতটি বুঝিয়ে সার্কুলার রোড নির্মিত হয়। এই রাস্তাটি শ্যামবাজার থেকে ময়দান পর্যন্ত প্রসারিত ছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে এটিকে পাকা রাস্তায় উত্তীর্ণ করা হয়। একই সময়ে লটারি কমিটি উত্তর এবং দক্ষিণ কলকাতার সংযোগ রক্ষাকারী আরও কতগুলি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল উড স্ট্রিট, যার একটি অংশ বর্তমানে দ্য মার্টিন লুথার কিং সরণি নামেও পরিচিত। ওয়েলেসলি স্ট্রিট, বর্তমান নাম রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট। ওয়েলিংটন স্ট্রিট, বর্তমান নাম নির্মলচন্দ্র স্ট্রিট। কলেজ স্ট্রিট এবং কর্নওয়ালি স্ট্রিট, বর্তমান নাম বিধান সরণি। ব্যারাকপুর পর্যন্ত একটি নতুন রাস্তা, যা বর্তমানে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোড ও বিধান সরণির কিয়দাংশ ও আরজিকর রোডও এই সময় কিন্তু নির্মিত হয়েছিল। 1911-তে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট সেন্ট্রাল এভিনিউর একটি প্রসারিত অংশকে, যার শ্যামবাজারের দিকের অংশটির নাম ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজারের সঙ্গে যুক্ত করে। এইভাবে 5টি রাস্তা একত্রিত হয়ে গড়ে ওঠে শ্যামবাজারের বিখ্যাত পাঁচ মাথার মোড়, যা বর্তমানে কলকাতার অন্যতম ব্যস্ত মোড়। 1882 সালে ঘোড়ায় টানা ট্রামের পরিষেবা শ্যামবাজার পর্যন্ত প্রসারিত করা হয়। 1899 সালে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি ট্রাম বিদ্যুতায়িত করা শুরু করে। 1902 সালের মধ্যেই সমগ্র কলকাতায় বিদ্যুৎচালিত ট্রাম চালু হয়ে যায়। এরপরই ট্রাম পরিষেবা বেলগাছিয়া অবধি প্রসারিত করা হয়। 1941 সালে সার্কুলার রোডে ট্রাম চালু হয়। উল্লেখ্য, এরপর দীর্ঘদিন ট্রামই ছিল কলকাতার একমাত্র গণপরিবহন মাধ্যম। 1896 সালে কলকাতায় মোটর গাড়ি চালু হলেও মোটর বাস চালু হয়েছিল 1920 সালে। পাঁচমাথার মোড়ের কাছে বিধান সরণিতে শ্যামবাজার ট্রাম ডিপো অবস্থিত। সার্কুলার রোডে 1950-এর দশক পর্যন্ত একটি গার্বেজ ক্লিয়ারেন্স লাইট রেলওয়ে ছিল। শ্যামবাজার মেট্রো স্টেশনটিও পাঁচমাথার মোড়েই অবস্থিত। 1994 সালের 13ই আগস্ট কলকাতা মেট্রোর শ্যামবাজার বেলগাছিয়া ও দমদম বেলগাছিয়া অংশ দুটি চালু হয়। 1995 সালের 19 ফেব্রুয়ারি শ্যামবাজার শোভাবাজার গিরিশ পার্ক এবং চাঁদনি চক সেন্ট্রাল অংশ দুটি চালু হয়। দমদম থেকে টালিগঞ্জ, বর্তমান মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, মেট্রো রেলপথটি চালু হয় 1995 সালের 27শে সেপ্টেম্বর। মেট্রো রেলের অধিকাংশ অংশই মাটি খুঁড়ে ও বুঝিয়ে কাট অ্যান্ড কভার পদ্ধতিতে করা হলেও শ্যামবাজার বেলগাছিয়া অংশটির কাজ হয়েছিল সুড়ঙ্গ নির্মাণ করে।
আমি এই তথ্য পেয়েছি গুগল থেকে। তথ্য ঋণ গুগলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যদিও আমি সরাসরি বলে রাখা ভালো গুগল থেকে এটি সংগ্রহ করিনি, আমি একটি ফেসবুকের পোস্ট থেকে এটি সংগ্রহ করেছি, যার নিচে লেখা ছিল সূত্র ও তথ্য গুগল। তাই আমার প্রকৃত পোস্টের এই মালিকের নাম জানা নেই। যদি আমি কোনোভাবে জানতে পারি তাহলে অবশ্যই পরে সেটি বলে দেব। নমস্কার।